বাসে ওঠার সময় বাসে যে স্টাফ ছিল স্টাফের সাথে ধাক্কা লাগে এবং সে আমার গায়ে হাত তুলে। আমি বললাম, ভাই আপনি আমার গায়ে হাত তুলতেছেন, আমি কিন্তু জুলাই যোদ্ধা, আপনি মুখে বলতে পারছেন গায়ে হাত দিলেন কেন? আমাদের দাবি হচ্ছে আমিনুল হক শামীমের যতগুলো বাস আছে সবগুলো বাস প্রশাসনিকভাবে জব্দ করতে হবে। আমরা দুজন আসি এই কাউন্টারে ঢাকার উদ্দেশ্যে ইউনাইটেড পরিবহনের বাসে যাওয়ার জন্য দুটো টিকিট কাটি আমরা বাসে ওঠার সময় বাসে যে স্টাফ ছিল স্টাফের সাথে ধাক্কা লাগে এবং সে আমার গায়ে হাত তুলে। আমি বললাম, ভাই আপনি আমার গায়ে হাত তুলতেছেন, আমি কিন্তু জুলাই যোদ্ধা, আপনি মুখে বলতে পারছেন গায়ে হাত দিলেন কেন? তো ওই ঘটনা ওইখানে দামাচাপ হয়ে গেছে। আমরা পিছনে গিয়ে বসছি, ও কিছুক্ষণ পর গিয়ে আবার উঠছে বাস ছাড়াও একটু আগে করে উঠে পিছনে গিয়ে আমার কলারে ধরে আমার খুবই খারাপ ব্যবহার করছে এবং আমাকে বাড়ি থেকে উঠে এনে মেরে ফেলবে, জুলাই এই সেই খুব নোংরা ভাষায় গালাগালি করছে। ওনা বলে বাস থেকে নেমে পড়ি, এক পর্যায়ে সে বাস ছেড়ে চলে যায় তারা। এরপর আমি কাউন্টারে এসে কমপ্লেন দেওয়ার পর আমি বাসের মালিকের নাম জিজ্ঞেস করার পর তারা প্রথমে নাম বলতে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে আমি ফেসবুক লাইভে যাই এবং তারা অবস্থা বেগতিক দেখে তারা নাম বলছে যে এই গাড়ি হচ্ছে শামীম সাহেবকে, যে এই ময়মনসিংহ শহরের ত্রাসের রাজত্ব কায়েম করছে, যে শহীদ সাগর হত্যা মামলার 3 নম্বর এজাহারভুক্ত আসামি, তাকে গ্রেফতারি কোনো কার্যক্রম দেখিনি আজ পর্যন্ত। অথচ তার বাস আমরা পরবর্তীতে জানতে পারছি টোটাল 16টা বাস চলতেছে এই রুটে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। অথচ যারা এর পৃষ্ঠপোষকতায় রয়েছে তারা কিভাবে এই বাসগুলো এতদিন চললো, প্রশাসন কি কাজ করলো এতদিন, এটা প্রশ্নের আওতায় আনতে হবে তাদেরকে। আমাদের দাবি হচ্ছে আমিনুল হক শামীমের যতগুলো বাস আছে সবগুলো বাস প্রশাসনিকভাবে জব্দ করতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। কারণ আমিনুল হক শামীম আমাদের জুলাই বিপ্লবী সাগর হত্যার আসামি। তো সেই ফেসিস্টের গাড়ি আমরা সম্পূর্ণভাবে আমাদের ময়মনসিংহ শহরে এবং ঢাকা হাইওয়ে সারা বাংলাদেশে শামীমের যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি জব্দ করতে হবে। যতদিন না পর্যন্ত এর কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।